হালকের ঘুষি হুম। গল্প 1। ভুক্তভোগী অফিসারের নিখোঁজ রাত। ভুক্তভোগী অফিসার বাজারটা সেদিন অদ্ভুতভাবে গরম ছিল। সব দোকান খোলা, কিন্তু বিক্রেতাদের চোখে আতঙ্ক। কারণ আজ রাতে হাল্ক আসবে এমন গুজব ছড়িয়ে পড়েছে। এই বাজারেই এক অফিসার বছরের পর বছর ঘুষ খেয়ে সাধারণ মানুষকে নিঃস্ব করেছে। রাতে সে অফিসে একা ছিল, হঠাৎ আলো নিভে গেল। দেয়াল কেঁপে উঠল, তারপর এক বিকট শব্দ। পরদিন সকালে দেখা গেল অফিসারের চেয়ার ভাঙা, ফাইলগুলো ছাদে গেঁথে আছে। আর দেয়ালে লেখা, ঘুষের ওজন বেশি হলে হাতও ভারী হয়। অফিসার নিখোঁজ। লোকজন বলে, এক ঘুষিতেই হাল্ক তাকে দুর্নীতির অন্ধকার থেকে তুলে ছুঁড়ে ফেলেছে। বাজারের নিচে লুকানো সত্য। এই বাজারটা বাইরে থেকে সাধারণ, কিন্তু নিচে ছিল এক গোপন জগৎ। কালো বাজার, ভুয়া চালান, আর কোটি টাকার ঘুষের হিসাব। রাতে যখন সবাই ঘুমায়, তখন মাটির নিচ থেকে সবুজ আলো দেখা যেত। লোকজন ভাবত বিদ্যুৎ লিকেজ, কিন্তু আসলে হাল্ক। এক রাতে পুরো বাজার কেঁপে উঠল। মাটির নিচের ঘর ফেটে বেরিয়ে এলো সব ফাইল, সব টাকা। দুর্নীতিবাজরা দৌড়ে পালাতে চাইল, কিন্তু একটাই শব্দ শোনা গেল, ধাম। শুধু একটা হাল্কের ঘুষি। পরদিন বাজার স্বাভাবিক, কিন্তু দুর্নীতি পুরো উপরে ফেলা। লোকেরা বলে, হাল্ক শুধু মারে না, সে সত্যকে উপরে তোলে। এক ঘুষির রহস্য। কেউ হাল্ককে দেখেনি স্পষ্টভাবে, শুধু ফলাফল দেখেছে। এই শহরে একটা কথা চালু ছিল, যেখানে ঘুষ, সেখানেই হাল্ক। এক রাতে দুর্নীতিগ্রস্ত অফিসাররা গোপন বৈঠক করছিল বাজারের দোকানে। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল। সবুজ ছায়া, ধাতব গন্ধ, আর নিঃশ্বাসের মতো গর্জন। একজন সাহস করে বলেছিল, এ তো শুধু গল্প। ঠিক তখনই এক ঘুষি। দেয়াল নেই, দরজা নেই, অহংকার নেই। পরদিন পুলিশ শুধু বলল, অজানা কারণে গুদাম ধসে পড়েছে। কিন্তু সাধারণ মানুষ জানে, এটা ছিল হাল্কের বিচার। হাল্কের ব্যর্থ ভালোবাসা। সবাই হাল্ককে চেনে তার রাগের জন্য। সবুজ শরীর, আগুনের মতো চোখ, এক আঘাতে পাহাড় ভাঙার শক্তি। কিন্তু খুব কম মানুষই জানে, এই ভয়ঙ্কর শক্তির বুকের ভেতরেও ছিল এক নরম, কাচের মতো স্বচ্ছ হৃদয়। সেদিনটা ছিল অদ্ভুত শান্ত। যুদ্ধ নেই, চিৎকার নেই, শুধু হাল্ক আর তার বুকের ভেতরে প্রথমবার জন্ম নেওয়া এক নাম না জানা অনুভূতি। সে বুঝতেই পারেনি এটাই ক্রাশ। সে শুধু জানত, তাকে দেখলে রাগ কমে যায়। বুকের ভেতর অকারণ ধাক্কাধাক্কি শুরু হয়। শক্ত মুঠো নিজে থেকেই ঢিলে হয়ে আসে। হাল্ক কথা বলতে জানে না ভালো করে। ভালোবাসা তো আরো দূরের বিষয়। সে ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিল, তার নিজের মতো করে, রক্ষা করে, পাশে দাঁড়িয়ে, নীরবে। কিন্তু পৃথিবী সব সময় হাল্কের নীরবতাকে ভয় পায়। মানুষ ভাবে, যে ভাঙতে পারে, সে ভালোবাসতে পারে না। সে দিনটি তাই হাল্কের প্রথম পরাজয়ের দিন। যুদ্ধে নয়, ভালোবাসায়। সে কাউকে দোষ দেয়নি, চিৎকার করেনি, শহর ভাঙেনি। শুধু দূরে দাঁড়িয়ে দেখেছিল, তার স্বপ্নটা ধীরে ধীরে অন্য কারো হাতে চলে যাচ্ছে। সবুজ চোখ দুটো সেদিন প্রথমবার ভেজা হয়েছিল। আর শক্তিশালী সেই বুকের ভেতর জন্ম নিয়েছিল এক অদ্ভুত নীরবতা। কিন্তু ঠিক সেদিনই, অজান্তেই, হাল্ক সবার হৃদয় জিতে নিয়েছিল। কারণ মানুষ বুঝেছিল, যে এত শক্তিশালী হয়েও ভালোবাসায় ব্যর্থ হতে পারে। যে কষ্ট পেয়েও কাউকে আঘাত করে না, তার হৃদয় আসলে সবচেয়ে মানবিক। হাল্ক সেই দিন শিখেছিল, সব যুদ্ধ জেতা যায় না। আর কিছু ভালোবাসা ব্যর্থ হয় বলেই এত সুন্দর। হাল্কের দাড়ি পাল্লায় মার্কায় এমপি নির্বাচন। ঢাকার এক অচেনা সকাল। বাতাসে আজ অন্যরকম গুঞ্জন। পোস্টার, ব্যানার, মাইকের আওয়াজ, সবখানেই একটাই নাম, হাল্ক। কিন্তু এই হাল্ক আর সিনেমার সেই রাগী দানব নয়। এই হাল্কের মাথায় সবুজ পাগড়ি, শরীরে সাদাসিধে পোশাক, মুখভর্তি কালো দাড়ি, আর হাতে ঘুরছে একটি সাদা তসবি। তার চোখে আগুন নেই, আছে গভীর ক্লান্তি আর অদ্ভুত এক মমতা। সে দাড়ি পাল্লা মার্কায় এমপি নির্বাচন করতে এসেছে। তার স্লোগান সহজ, কিন্তু ভারী। ন্যায় যদি না থাকে, শক্তি মূল্যহীন। আইন যদি মানুষের না হয়, তবে আইনি জুলুম। তার সঙ্গে আছে অনেক মানুষ, সাদা টুপি পরা মুসলমান, কেউ রিকশা চালক, কেউ মাদ্রাসার ছাত্র, কেউ আবার জীবনের বোঝা টানতে টানতে নই পড়া এক বৃদ্ধ। তারা হাল্ককে অনুসরণ করছে তার শক্তির জন্য নয়, তার শুনতে পারার ক্ষমতার জন্য। শক্তির পরীক্ষা। নির্বাচনী প্রচারের এক রাতে হাল্ক এক বস্তিতে ঢুকে পড়ে। সেখানে আগুনে পুড়ে গেছে কয়েকটা ঘর। এক মা বসে আছে ছাইয়ের উপর, কোলে তার নিথর সন্তান। হাল্কের হাত কাঁপতে থাকে। এই হাত পাহাড় ভাঙতে পারে, এই শক্তি শহর উল্টে দিতে পারে। কিন্তু সে কিছুই করে না। সে চুপচাপ বসে পড়ে সেই মায়ের পাশে। তসবি থেমে যায়, চোখ দিয়ে পানি পড়ে, নীরবে। মা জিজ্ঞেস করে, আপনি তো সব পারেন, আমার ছেলেটাকে বাঁচালেন না কেন?
হাল্কের গলা ভারী হয়ে আসে। সে বলে, আমি শক্তিশালী, কিন্তু আমি স্রষ্টা নই। আমি আইন বানাতে পারি, কিন্তু মানুষের হৃদয় জোর করে বদলাতে পারি না। আমি যদি আগে মানুষ হতাম, হয়তো আজ তোমার ছেলেটা বেঁচে থাকতো। সেই রাতে প্রথমবার মানুষ বুঝতে পারে, সবচেয়ে বড় শক্তির রাগ নয়, দায়বদ্ধতা। নির্বাচনের দিন, ভোটের দিন আছে। লাইন লম্বা, কেউ হাল্ককে ভোট দেয়, কেউ দেয় না। শেষ পর্যন্ত সে জিতে যায়, কিন্তু ব্যবধান খুব বেশি নয়। ক্ষমতায় এসে সে প্রথম যে কাজটা করে, সেটা কাউকে অবাক করে দেয়। সে নিজের শক্তির ওপর আইন চালু করে। পার্লামেন্টে দাঁড়িয়ে সে বলে, আমি যদি রাগে কিছু ভাঙি, আমাকেও বিচার করা হবে। কারণ ইসলামিক আইন মানে শুধু দণ্ড নয়। ইসলামিক আইন মানে আগে নিজেকে সংযত করা। অনেকে হতাশ হয়, তারা চেয়েছিল শক্ত হাতে শাসন। হাল্ক দেয় কঠিন ন্যায়, কিন্তু নরম হৃদয়। শেষ বিদায়। কয়েক বছর পর একদিন সকালে খবর আসে, হাল্ক আর নেই। কোনো যুদ্ধ নয়, কোনো ষড়যন্ত্র নয়। সে এক রাতে নীরবে মারা গেছে, একটা এতিমখানার বারান্দায়, বাচ্চাদের মাথায় হাত বুলাতে বুলাতে। তার কবরের পাশে কোনো মূর্তি নেই, শুধু একটা লেখা, সে শক্তিশালী ছিল না বলেই মহান হয়েছিল। সে মানুষকে ভয় দেখায়নি, মানুষ হতে শিখিয়েছিল। সেদিন যারা কাঁদে, তারা শুধু মুসলমান নয়, তারা মানুষ। গল্পের মূল কথা, এই গল্প আমাদের শেখায়, শক্তি যদি ন্যায় না শেখে, সে ধ্বংস ডেকে আনে। ধর্ম যদি করুণা ভুলে যায়, সে বোঝা হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে বড় কথা, আইন মানুষকে শাসন করার জন্য নয়, মানুষকে রক্ষা করার জন্য। হাল্ক চলে গেছে, কিন্তু প্রশ্নটা রেখে গেছে, আমরা কি শক্তি চাই, নাকি মানুষ হতে চাই? যখন এক দানবের হৃদয়ে প্রেমে পড়ে, যখন শক্তির চেয়েও আবেগ হয়ে ওঠে শক্তিশালী, ঠিক তখনই জন্ম নেয় এক বিপজ্জনক গল্প। হাল্ক হাসি মুখে ফিসফিস করে কথা বলে, প্রেমে ডুবে, দুনিয়া ভুলে। কিন্তু প্রেম সব সময় গোপন থাকে না, বিশেষ করে যখন ঘরে থাকে এক ভয়ঙ্কর স্ত্রী। সে হাল্ককে ঘরে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। হঠাৎ চোখ পড়ে পুকুরের পাড়ে এক সবুজ ছায়া। এই মুহূর্তেই বদলে যাবে সবকিছু। কারণ রাগী বউ মানেই প্রলয়। হাল্কের বউ দৌড়ে এসে পিছন থেকে এমন এক লাথি মারে, ঘুম। হাল্ক ল্যাপটপ সহ আকাশে উড়ে গিয়ে সোজা পুকুরে পড়ে যায়। চোপান। এই লাথি শুধু দেহে নয়, এটা আঘাত করলো বিশ্বাসে। পুকুরের পানির নিচে হাল্ক বুদবুদ উঠছে। হাল্ক চিৎকার করছে, আমি জামালপুরের ছেলে, আমাকে লাথি মেরে পানিতে ফেলে। কার এত সাহস? সামনে আয় বলছি। পুকুর পাড়ে দাঁড়িয়ে হাত কোমরে হাল্কের বউ, এই দানব, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি, ভালো করে দেখ, আমি ছকি না। দানব সব সময় সবুজ হয় না, কিছু দানব শাড়ি পরে। হাল্ক পানিতে ডুব দিচ্ছে, ভেসে উঠছে, হাসছে খিলখিল করে। সুইট বউ, এই শীতে সবাই কম্বল মুড়িয়ে কাঁপে, আর আমার তো আগুন গরম। দেখো না, পুকুরের পানিতে কেমন ডুব মারতেছি। তুমি আমাকে পানিতে ফেলে আমার কষ্ট কমিয়ে দিয়েছ। হাল্কের বউ ঠান্ডা চোখে তাকিয়ে আছে। খুশি মনে ডুব দিতে থাকো, যতক্ষণ না আমি বলবো। এটাই তোমার শাস্তি, প্রেমের শাস্তি কখনো কখনো পুকুরের পানির মতো ঠান্ডা হয়। আপনারা কেউ পরকীয়া করবেন না, না হলে আমার থেকেও মারাত্মক অবস্থা হতে পারে। আর এই যে আমার ইউটিউব বন্ধুরা, আমার ভিডিও আপনারা দেখতে দেখতে গ্লোবাল ভাইরাল ইউটিউবার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। গল্প এখানেই শেষ নয়, শেষ হয় শুধু ভিডিও। সে বলল, আল্লাহ যদি আমার সাথে থাকেন, কেউ আমাকে থামাতে পারবে না। সেই রাতেই হাল্ক জানতে পারে সে হারানো মুসলিম রাজার একমাত্র ছেলে। এক দরবেশ বলেছিল, তুমি শুধু শক্তিশালী নও, তুমি নির্বাচিত। রাগের মাঝেও সে আল্লাহকে ডাকত, আর তখনই তার শক্তি আরও বেড়ে যেত।